এবার আমরা দেখবো হলো রিবস। রিবস রিবস হয় দুই প্রকার, ট্রু রিবস অ্যান্ড ফলস রিবস। সত্য রিবস এবং মিথ্যা রিবস, মানে বাংলায় করলে যা হয়। সত্য রিবস হলো 7টি, 1 থেকে 7 হলো সত্য রিবস, ট্রু রিবস। আর ফলস রিবস হলো 3টি, 8, 9, 10। একে বলা হয় ফলস রিবস। আর বাকিগুলোকে বলা হচ্ছে, বাকি কয়টা রিবস আছে তা থেকে গেল, বাকি থেকে গেল হলো 11, 12। 11, 12 কে বলা হয় ফ্লোটিং রিবস। ফ্লোটিং মানে কি? ঝুলন্ত। অর্থাৎ 11, 12 যেটা রিবস আছে, এটা স্টারনামের সাথে বা অন্য কোস্টাল কার্টিলেজের সাথে বা অন্য রিবসের সাথে এটা যুক্ত হয় না। এটাকে বলা হয় ফ্লোটিং রিবস। এটা ফ্লোটিং অবস্থায় এভাবে থাকে। তখন আমরা দেখছি, দেখুন, টু রিবসটা বলতে কি বোঝায়? মানে ডিরেক্টলি অ্যাটাচ টু স্টারনাম বা ইস কোস্টাল কার্টিলেজ। মানে এই যে কোস্টাল কার্টিলেজ দিয়ে ডিরেক্টলি এই স্টারনাম এর সাথে যুক্ত এরা। এই যে 1 থেকে 7 পর্যন্ত 7 জন। 7 ভাই, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা ভাই স্টারনামের সাথে যুক্ত। আর ফলস মানে কি? ফলস বলতে বোঝাচ্ছে, কেন ফলস বললাম আমরা? অ্যাটাচ টু স্টারনাম বাই জয়েনিং উইথ প্রিভিয়াস কোস্টাল কার্টিলেজ, মানে আগের কার্টিলেজের সাথে এরা যুক্ত হয়েছে। যেমন এই যে এরা হলো, এটাকে বলা হয় চোর। এই যে 8, 9, 10 এই 3টা চোর যুক্ত হইছে এই আগে 7 নাম্বার কার্টিলেজের সাথে। মানে এই চোর 3টা যুক্ত হয়েছে এই 7 এর সাথে। তো একে বলা হচ্ছে ফলস রিব। আর 2টা আছে মহারাজা, 2টা কারোর সাথে যুক্ত হয় না, একা একা থাকে। সেটি হচ্ছে 11, 12। তাহলে হয়ে গেল। এদের মধ্যেও ভাগ আছে টিপিক্যাল আর এটিপিক্যাল। টিপিক্যাল রিবস হচ্ছে 3 থেকে 9 পর্যন্ত টিপিক্যাল রিবস। কেন টিপিক্যাল? কারণ এদের উদাহরণ, এদের হলো ফিচার্স বা এদের বৈশিষ্ট্য সেম। যাদের বৈশিষ্ট্য সেম তাদেরকে বলা হয় টিপিক্যাল রিবস। তো এরা সেম ধরনের ফিচার এরা বহন করে। এবং যারা বহন করে না সেম ফিচারকে বলা হয় এটিপিক্যাল রিবস। এটিপিক্যাল রিবস হলো কয়টি? 5টি। 1, 2, 10, 11, 12। 1, 2, 10, 11, 12। এটা হলো এটিপিক্যাল রিবস। এবং আমরা একটা টিপিক্যাল রিবসের উদাহরণ দেখছি। দেখুন, টিপিক্যাল রিবস আমরা দেখছি রিবস নাম্বার 7। 7 নাম্বার রিবসটি আমরা এখন দেখব। তো একটি রিবসের থাকে হলো 3টি অংশ, হেড, নেক অ্যান্ড বডি। হেড, নেক অ্যান্ড বডি থাকে। তো এই 7 নাম্বার রিবসেরও হেড, নেক অ্যান্ড বডি আছে। তো এই রিবসের হেডের সাথে থাকে 2টি ফ্যাসেট, আপার ফ্যাসেট অ্যান্ড লোয়ার ফ্যাসেট। আপার ফ্যাসেট অ্যান্ড লোয়ার ফ্যাসেট, যেটি আপার ফ্যাসেট সেটিকে আর্টিকুলার ফ্যাসেট বলা হচ্ছে। আর্টিকুলার ফ্যাসেটটি আর্টিকুলেট করে উপরের ভার্টিব্রার সাথে। মানে কি? 7 এর উপরে 6। তো এই এই অংশটি, এই যে এই অংশটি যুক্ত হবে 6 নাম্বার ভার্টিব্রার বডির সাথে। নিচেরটা হচ্ছে লোয়ার আর্টিকুলার ফ্যাসেট, যেটি এটি যুক্ত হবে বডি অফ দা T7 এর সাথে। মানে কি? এরা নিচের। ইট আর্টিকুলেটস উইথ দা নিউমেরিক্যাল করসপন্ডিং ভার্টিব্রা। মানে কি? নিচের না, এটা যত নাম্বার রিবস তত নাম্বার ভার্টিব্রার সাথে এরা যুক্ত হবে। বডি অফ দা T7 এর বডির সাথে এরা যুক্ত হবে। এবং এখানে একটি নেকের সাথে একটি পাওয়া যায় হচ্ছে, দেখুন, টিউবারকল। টিউবারকলটা হচ্ছে আর্টিকুলেটস উইথ নিউমেরিক্যালি করসপন্ডিং ভার্টিব্রা। মানে কি? এটি হচ্ছে আর্টিকুলেট উইথ ট্রান্সভার্স প্রসেস অফ দ্য ভার্টিব্রা T7 ভার্টিব্রার ট্রান্সফার প্রসেসের সাথে এটি যুক্ত হয়। তাহলে এটা হলো রিবস। রিবসের সাথে ভার্টিব্রা যুক্ত হয়েছে। মানে কি? এটা ভার্টিব্রা, এর সাথে রিবস যুক্ত হয়েছে এইভাবে। ঠিক আছে? তো এই রিবসের যে ট্রান্সভার্স প্রসেস ওটার সাথে এটা যুক্ত হবে, এই নেকটা। হয়ে গেল। এবং বডির সাথে নিচে একটা থাকে কোস্টাল গ্রুপ। এই কোস্টাল গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট। যে কোস্টাল গ্রুপটি অ্যাবসেন্ট রয়েছে প্রথম রিবে, অর্থাৎ ফার্স্ট রিব যেটা, এই ফার্স্ট রিবে এই কোস্টাল গ্রুপটা থাকে না। এই যে এখানে যে কোস্টাল গ্রুপ রয়েছে, এই কোস্টাল গ্রুপটি ফার্স্ট রিবে থাকে না। এবং এই গ্রুপটা দিয়ে যায় হলো 3টা জিনিস, 3টা নিউরোভাস্কুলার স্ট্রাকচার পাস করে। ভ্যান, ভিইএন, ভ্যান, ভিতে ভেইন, এতে আর্টারি, এনতে নার্ভ। তাহলে কি ধরনের এগুলা? এগুলো হলো ইন্টারকোস্টাল। এটা ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি অ্যান্ড ইন্টারকোস্টাল নার্ভ। VAN, ভ্যান, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। মানে উপর থেকে নিচ পর্যন্ত।